হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। কেদারনাথ হিন্দু শাস্ত্র ধর্মের এক বড় দৃষ্টান্ত, যেখানে স্বয়ং মহাদেব নিজেই বিরাজ করেন। সমস্ত হিন্দু মানুষদের মধ্যেই একবার হলেও সেখানে যাওয়ার ইচ্ছা থাকে। আমি ছোটোবেলার থেকেই স্বপ্ন দেখে আসছি যে বাবার কাছে একবার যাব। স্বয়ং বাবা নিজেই নাকি ওখানেই থাকতেন। তো সেই কৈলাস পর্বতের মতো সর্বোচ্চ চূড়ায় আমি যাব। তো বাবার প্রতি অশেষ ভালোবাসা, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাবার উদ্দেশ্যে। জানি না কতটা সফল হয়ে ফিরে আসবো। সকলের ভালোবাসা আর বাবার অগাধ বিশ্বাস, বাবার প্রতি ভালোবাসা নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের রিজার্ভেশন টিকিট আগের থেকেই কাটা ছিল। আমরা যাব হাওড়া টু হরিদ্বার। হরিদ্বারে গিয়ে ওখানে হোটেল নেব, 2 দিন ঘুরবো, তারপরে যাব কেদারনাথের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি 10-12 দিনের মধ্যে ঘুরতে। আপনারা যারা যাবেন অবশ্যই ঘোরার প্যাকেজটা একটু বেশি রাখবেন, মানে সময় নিয়ে ঘুরবেন, খুবই ভালো ঘুরতে পারবেন। তো আমরা ট্রেনে করে যাব হরিদ্বার। এখানে আমরা কিন্তু টিকিট পার হেড পড়েছে, আপ ডাউন টিকিট আমরা একসঙ্গেই কেটেছিলাম, প্রায় 1600 টাকা করে পড়েছে পার হেড, আপ ডাউন আছে, ঠিক আছে। তো আমরা স্লিপার নিয়েছিলাম, স্লিপারে করে আমরা ভ্রমণ করব, দেখা যাক অভিজ্ঞতা। খুবই ভালো একজন এক্সপ্রেস, আগে আমি একবার ট্রাভেল করেছিলাম, এবারে দেখা যাক কী হয়। ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, যেখানে প্রচুর মানুষ উঠে পড়েছে, যেটা লোকাল ট্রেনে পরিণত হয়ে পড়েছে। এখানে মানুষদের লোকাল ট্রেনের ব্যবস্থা খুবই খারাপ, তাই রিজার্ভেশনে উঠে পড়েছে, যেটা খুবই খারাপ লেগেছে। একদম মানে আমরা বাথরুম প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল, তার জন্য আমরা খুবই কষ্ট পেয়েছি। আমরা দাঁড়িয়ে আছি, মানে লাভবো আর কিছুক্ষণ পরে। জানিয়ে দাও, তোমার অগ্রিম জানিয়ে দাও এখানে সব হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা দুঃসংবাদ শুনতে পাচ্ছি, নাকি রেজিস্ট্রেশন হবে না, ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে হয় তোমার বক্তব্যটা কি আছে? কি আর বলবো, খুবই দুঃখিত। বাড়ি চলে যাবো, পরের ট্রেনে। তুমি কোথায় যাবে? থাকবো এখন হরিদ্বার, আমার বাড়ি নাকি। প্রতাপ দা, একটা জিনিস বলতে চাই, এই যে উপাসনা, তাই তো, উপাসনা এক্সপ্রেসের অভিজ্ঞতাটা কেমন? সবচেয়ে বাজে কেমন দেখতে, কোন দিকটা একটু ব্যাপার? হ্যাঁ, জল নেই। আর কি পরিষেবা খারাপ? সরকারের কাছে অনুরোধ যে টিস্যু ব্যবহার ইউজ করার জন্য করে টিস্যু, মানে বলতে চাইছো যে ট্রেন এসছে ভালো, ট্রেনের মতো, কিন্তু এখানে পরিষেবা খুবই খারাপ, একদম খুবই খারাপ। মানে যেটা লোকাল ট্রেন হয়ে গিয়েছিল, তাই তো, কিছুটা পরে। এখানে মানে টিটির ব্যবস্থাটা খুবই খারাপ, যেতে আমাদের বেঙ্গলে আছে টিটি, প্রত্যেকটা স্টেশনে যেখানে দাঁড়ায় উঠে চেকিং করে, না হলে ব্যবস্থা একটা নেয়। এখানে কোনো ব্যবস্থা নেই, শুধু আছে কি না টিকিট বলে চলে গেল। আর ওই হবে কি জানি না, যদি না হয় মাথায় কোনো কাজ করছে না এখন। আমাদের কমরেড যা বলবে তাই হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক, দেখা যাক। আমরা লাভবো আর কিছুক্ষণ পর আমরা সবাই একসঙ্গে সবাই রয়েছে, আর এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখো তুমি ঠিক দেখতে পাচ্ছ? আমরা চলে এসেছি কোথায়? বন্দে ভারত আছে এখানে। এই ছবিটা তুলে পোস্ট করবো, ভাইরাল। না, এটা অন্য দিক থেকে এসছে, এটা আমাদের ওখানকার বন্দে ভারত নেই এখানে। এটা ভাইয়ের, এটা হচ্ছে দিল্লির দিক থেকে এসছে। ইতিমধ্যে আমরা চলে এসেছি হরিদ্বারে। তো আমরা লাভবো এরপরে। হরিদ্বার সত্যিই একটা ভালো, দেখতেই পাচ্ছি খুবই সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ। মনে হচ্ছে যে সত্যিই একটা তীর্থস্থানে এসেছি। এখান থেকেই শুরু আমাদের সেই তীর্থস্থানের ভাবটা, প্রকাশটা এখান থেকেই পেয়ে গেছি। তো হরিদ্বার থেকে আমরা যাব
আমাদের ভারত সেবাশ্রমে। ফাইনালি নেমে গেলাম ট্রেন থেকে, এই যে এবার এখান থেকে ওপরে উঠবো। অনেক কষ্ট করে নেমেছি আমরা, আমাদের লোকজন একটু আগেই চলে যাচ্ছি কারণ রেজিস্ট্রেশন নিয়ে প্রবলেম আছে বলে, তাই জন্যে দেখতেই পাচ্ছি উঠছি আমরা। ভারত সেবাশ্রমের সম্পর্কে বলি, ভারত সেবাশ্রম হচ্ছে একটা বাঙালিদের একটা ভালো আশ্রম, যেখানে শুধুমাত্র বাঙালিদের জন্যই কিন্তু ভালো, সবাই থাকতে পারে বাট বাঙালিদের ওখানে বাংলায় কথা বলে সবাই, মহারাজ থেকে শুরু করে যারা রাঁধুনি আছে সবাই বাংলায় কথা বলে। খুবই ভালো হবে, আপনি যেখানেই যাবেন খরচ কম, খাওয়া দাওয়ার খরচটাই কম, সব কিছুই রেঞ্জের মধ্যে পাবেন। আমি সাজেস্ট করব আপনাদেরকে, তো আমিও থাকবো ওর মধ্যে, ওখানেই আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হরিদ্বার স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ, বা অটোতে ধরতে পারেন 2 থেকে 3 মিনিট, ভাড়া নেবে 10 টাকা। ওখানেই আমরা যাব, ওখানে গিয়ে রুম নেব, অটো টোটো সব কিছু। হোটেলটা খুবই হোটেল। এই টোটোতে উঠবো আমরা, টোটো করে যাবো। আমরা অটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি আমাদের ভারত সেবাশ্রমে। তো সত্যি এখানে ভালো পরিবেশ, ভালো লাগছে খুবই। আমরা কিন্তু ভারত সেবাশ্রমে ইতিমধ্যে চলে এসেছি। ভারত সেবাশ্রমে কিন্তু আপনার একটা যে কোনো ডকুমেন্টস সাবমিট করলেই আপনি রুম পেয়ে যাবেন খুবই কমে। রুম ভাড়া নিয়েছে আমাদের এক একজনের 500 টাকা করে মাথা পিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। হট করে ভিডিও আসতে থাকবে, আপনারা দেখতে থাকবেন।